হালেলুয়া! প্রভু স্তুতি ও প্রভু স্তুতি পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন, আমেন। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বদা সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতৃ পাদবী তোমার চরণে নিজের অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে প্রভাতে আজকের এই মুহূর্তে জুড়তে পেরেছে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। এই হাত পেয়ে তোমার যে বারকাত ব্লাচাঙ্গল আসে কভার করো পিতা। পিতাকে সর্বদা যারা বিশেষ করে ইউটিউব, ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাকে, তাদেরকে সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান দাও পিতাকে, বুদ্ধি দাও পিতা, তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা। বিশ্বাস এবং বিশ্বাসীরা যারা জানে না পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা ব্লাডে কভারিং করো পিতা। দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তান আছে, তাদের জন্য প্রার্থনা ব্লাডে কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মার জন্য। আমেন, আমেন, আমেন। তো তেমনি সর্বদা আমি আজকের বচনে যাব, যে আজকের সত্যি কথা বলতে কি আমরা সবাই জানি, কিন্তু যে স্বয়ং ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল কাদের জন্য? পাপীদের জন্য পাঠিয়েছিল। সে কিন্তু জাত নয়, ধর্ম নয়, সে কিন্তু আমাদেরকে বদলাতে এসেছে। তো তেমনি প্রভুর বচন দ্বারা আমরা জানবো। তো তেমনি বলতে প্রভুর বচন দ্বারা কি বলছে শোনো, হালেলুয়া। তো তেমনি যে সর্বদা আমরা মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় তার 10 পদে প্রভুর বচন বলছে, হালেলুয়া, হালেলুয়া। পরে তিনি গৃহর মধ্যে ভোজন করিতে বসিলেন। বলতে সেখানে কি ভোজন মানে আহারে বসেছে একটা গৃহের মধ্যে, একটা মানে ঘরের মধ্যে। আর দেখে অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিলেন। কি করলো? যীশু কি তার শিষ্যদের সহিত তার শিষ্যদের সহিত কি বসলো। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, হালেলুয়া, বরং পীড়িতদের প্রয়োজন আছে, হালেলুয়া। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়। কেননা ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। এখানে প্রভুর বচন বলছে একটা জিনিস কি, যে সে পাপীদের জন্য আসছে, পরিত্রাণ করার জন্য আসছে। যে সর্বদাই আমরা অনেক জিনিস কিন্তু অনেক সময় দেখি কি বলতো, যে সত্যি কথা বলতে কি ঈশ্বর গৌরব হোক, তো সর্বদাই যে এখানে যিশু কিন্তু ধর্ম বদলাতে আসেনি, জাত বদলাতে আসেনি, সে কিন্তু আমাদের বদলাতে আসছে। তো তেমনি বলতে কি যে আমাদেরকে সে কি বদলে দিয়েছে। আজকে সত্যি কথা বলতে কি নেশাপান থাকে, আমরা নেশা থেকে কিন্তু বহুত ব্যক্তি নেশা থেকে আজাদ পাচ্ছে, কেউ প্যারালাইস থেকে ভালো হচ্ছে, ববা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, তো দেন বিভিন্ন রোগ থেকে, বড় বড় রোগ থেকে মুক্ত পাচ্ছে, সুন্দর হচ্ছে। তাহলে যিশুকে যে গ্রহণ করবে, অবশ্যই তোমার মন মন্দির ঈশ্বর আছে, তুমি যদি বিশ্বাসের যদি প্রার্থনা করো, অবশ্যই তুমি পরিত্রাণ পাবে। যিশুর নামে আমি প্রার্থনা করি এই মুহূর্তে, তুমি অবশ্যই তোমার মন মন্দির ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে, যিশু নামেতে আমি মুহূর্তে প্রার্থনা করছি পিতা, তুমি সর্বদা আমার অঙ্গ প্রত্যঙ্গ দেহ তুমি সুন্দর করো। আমি মুহূর্তে প্রার্থনাতে যাবো। সর্বশক্তিমান হিসেবে দেখো, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, চোখ, কান, মুখ, বডি, হার্ট, প্রেশার, গুপ্ত স্নান কভারিং করে পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে হাত পেতে তোমরা আছে পিতা গো, আমাকে বুদ্ধি দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে তুমি চালাও পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে চালাও, আমেন। তো তেমনি বলতে কার কাছে বুদ্ধি চাইবো? জাকবের 1:5 কি বলছে? যদি কারুর জ্ঞানের অভাব হয়, সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক, তিনি অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না। একটা জিনিস ভাববে, গীত সংগীতা বিশেষ করে 31 অধ্যায় 1 পদে কি বলছে? সদাপ্রভু আমি তোমার শরণ লইছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না, হালেলুয়া। পিতা কোনোদিন লজ্জিত হইতে দেবে না। আমরা অনেক সময় অনেক মৎস্য ব্যক্তি, অনেক ঈশ্বরের সন্তান যেন আমরা প্রার্থনা করতে যেন না ভুলি, ঈশ্বরের কাছে যেন আসতে না ভুলি। যে হ্যাঁ, অনেক ব্যক্তি ঈশ্বরকে দোষ দেয়, যে ঈশ্বর তোমাকে বদলেছে, যে ঈশ্বর তোমাকে পীড়িত থেকে সুস্থ করেছে, সেই ঈশ্বরকে যেন আমরা না ভুলি, সেই ঈশ্বরকে যেন না আমরা অবহেলা করি, হালেলুয়া। যে ঈশ্বরের প্রতি সত্যি কথা বলতে কি, যে আমার জীবনে আমি সত্যি যখন আমি পীড়িত হয়েছিলাম, যখন অসুস্থ হয়েছিলাম, আমি পিতার কাছে চেয়েছিলাম, পিতা, পুত্র, পবিত্র আত্মা যদি আমাকে সুন্দর করো, আমাকে যদি সুস্থ করো, আমি তোমার সর্বদাই প্রত্যেক স্থানে তোমার সুসমাচার প্রচার করবো, তোমাকে সম্মান করবো পিতা। এই আমি সর্বদা পিতার কাছে আমি চেয়েছিলাম, কিন্তু পিতা আজকের বলতে কি সেই স্থানে নিয়ে আসছে। আজকের বলতে কি সত্যি কথা বলতে কি ইউটিউবের মধ্যে যে আমি সুসমাচার করবো, আমি স্বপ্নে ভাবিনি। কিন্তু আজকের বলতে পবিত্র বাইবেল থেকে যে বাক্য বললো, সেটাও ভাবিনি। দেখো ঈশ্বরের মহিমা দেখো, যে ঈশ্বরকে বিশ্বাস করবে, মেন জিনিস কি? বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। তো তেমনি আমরা সর্বদাই মুহূর্তে প্রার্থনা যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা আমার ভারতবর্ষের সমস্ত প্রধানমন্ত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে, সর্বদা আমার দেশের মন্ত্রী থেকে, সর্বদা যে ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ ব্রাঞ্চ এবং সর্বদা
সর্বদাই, প্রশাসনিক থেকে সর্বদাই, মন্ত্রিমণ্ডল থেকে সবার জন্য আমি প্রার্থনা করি পিতা, তাদেরকে সুরক্ষিত রাখো পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। এই 2025 সালে পিতাগো সর্বদাই তোমার ব্লাডে কভার করি পিতা, সর্বদাই পিতাগো ওদের সর্বদা তুমি সুরক্ষিত রেখেছো পিতাগো। ওই সন্তানদের সঠিক পথ তুমি দেখো পিতা, তুমি কন্ট্রোল করো পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। সর্বদা সব সন্তানকে তুমি কন্ট্রোল করবে পিতা, কেননা সর্বদা তুমি সৃষ্টিকর্তা মালিক। যে আজকে যে প্রভুর বচনে আসছি, যে এখানে বলতে কি জাত নয়, ধর্ম নয়, সে কি করতে আসছে এখানে পরিষ্কারভাবে আমরা বচনটা আমি শেয়ার করলাম। তো তেমনি বলতে যে যিশু কিন্তু ভালো মানুষের জন্য আসেনি, সে পীড়িত এবং কি পাপীদের জন্য আসছে। তো তেমনি বলতে কি আমরা চলতে, উঠতে, বুঝতে কিন্তু সারাদিন যে পাপটা করি, সে পাপটা কে নেবে? তো দ্বিতীয় বংশাবলী তার ৭-১৪ কি বলছে? যে আমার প্রজারা যাহার প্রায় নাম করিতে আছে, তাহার দিন নম্র হইয়া প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। তখন ক্ষমা করবে। তুমি যখন হাঁটু কাঁপিতে হবে যে পিতা, পুত্র, পবিত্র আত্মা, পিতা গো, আমি না জানতে যে পাপ অনাচার ব্যভিচার করেছি পিতা, তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো। কেননা তোমার কাছে ক্ষমা আছে, তোমার কাছে পরিত্রাণ আছে, তোমার কাছে উদ্ধার আছে। হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। সত্যি কথা বলতে কি যে আজকের দিনে সত্যি বলতে কি যে মোবাইল বা YouTube বা Facebook তুমি খুলে ফেলবে, বলতে কি বলে কজন ভালো শিক্ষা দিচ্ছে। তুমি দেখো কোথায় গেছে দেশটা। তো তেমনি বলতে কি আমরা সবাই প্রার্থনা করছি। কেন প্রার্থনা করছি? যাতে তারা উদ্ধার পায়, তারা পরিত্রাণ পায়, তারা সুন্দর সঠিক শিক্ষাটা পায়। অবশ্যই পরস্পর সবার জন্য কি আমরা প্রার্থনা করি। যেখানে কি জাত নয়, ধর্ম নয়, আমরা সবার জন্য প্রার্থনা করি। কেন করি? তো তেমনি আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তি মহান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা গো। সর্বদা আমার ভারতবর্ষে বিশেষ করে যে ইন্ডিয়ান আর্মি পিতা গো, তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে প্রশাসনের থেকে তাই সবার জন্য প্রার্থনা করছি। যারা এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান বিশেষ করে বর্ডারের মধ্যে যে সকল সন্তানেরা তারা যে বিশেষ করে ডিউটি করছে পিতাগো, ডে নাইট পিতাগো, বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভারিং করো পিতাগো। সর্বদা পিতাগো সমস্ত যে তুমি যেমন আ প্রত্যেকটা যে ফ্যামিলি থেকে প্রত্যেকটা জাত বলতে কি ধর্ম থেকে যে সর্বদাই সে প্রত্যেকটা ধর্ম থেকে পিতাগো যে সর্বদাই তুমি তো সৃষ্টি করেছো পিতা, তুমি সৃষ্টিকর্তার সমস্ত সন্তানের জন্য প্রার্থনা করছি। সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ সবার জন্য প্রার্থনা করছি পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো তাদের ফ্যামিলিকে সর্বদা সব সন্তানকে তুমি সুরক্ষিত রাখো পিতা। কেননা সে আমাদের জন্য তারা এই মুহূর্তে ডিউটি করছে। তারা আমাদের জন্য তাদের জীবনটাও সমর্পণ করেছে পিতাগো। পিতাগো সর্বদা তাদের জন্য প্রার্থনা করছি। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। আমার ভারতবর্ষে বিশেষ করে সমস্ত মন্ত্রিমহল থেকে, প্রশাসন থেকে সবার জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভারিং করো পিতা। তারা বিশেষ করে পিতাগো যে তারা যেন সর্বদা আমার ভারতবর্ষকে যেন আরো সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাগো সর্বদা যে সকল সন্তানরা গভর্নমেন্ট জবের মধ্যে বিশেষ করে দেশ বিদেশের মধ্যে যে কাজের মধ্যে রয়েছে পিতাগো, আমার ফ্যামিলি এবং গ্রাম প্রতিবেশী আত্মীয়স্বজন কুটুম্ব আমি সবার জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভারিং করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। যে সকল সন্তানরা আজকের এই মুহূর্তে যে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যে দেখছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো। তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। তারা যেন সঠিক শিক্ষা যেন পায় পিতাগো। তাদেরকে তুমি কন্ট্রোল করো ঈশ্বর। আজকের দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সে আকাশমণ্ডল, সূর্য, চন্দ্র তারার জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাড কভারিং করো পিতা। তুমি সুরক্ষিত রাখো, যার জন্য আমি আজকে আলো যদি দেখতে পেয়েছি পিতাগো। সর্বদাই সেই পিতা পরমেশ্বরের সেই একমাত্র পুত্র, সেই মহান যিশু নাসিরের নাম থেকে চাইলাম, আমেন, আমেন, আমেন। হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা সত্যি কথা বলতে কি যখন আরাধনাতে আসি, যখন বাক্যতে আসি, পিতা আমাদেরকে কি সে শিখায়। কি শিখায়? বচন দ্বারা আমরা অনেক কিছু যেটা জানি না সেটা কিন্তু আমরা জানতে পারি। তো তেমনি বলতে কি যে বিশেষ করে মার্ক লিখিত সুসমাচার ১১ অধ্যায় তার ২২ পদে প্রভুর বচন কি বলছে, আমরা ওই মুহূর্তে প্রার্থনাতে যাব এবং বলতে কি সর্বদা যে যিশু উত্তর করে তাহাদের না ঈশ্বরের বিশ্বাস রাখো, আমাদের সত্যকে যে কেউ পর্বত করলে উপরে যা সমুদ্রে পড়। পর্বতটা কি? তোমার শরীরের মধ্যে রোগ জ্বালা বলতে কি যন্ত্রণা বিভিন্ন দিক দিয়ে ঘুষাওয়ালা আত্মা, অহংকারের আত্মা সেগুলো কি করতে হবে? ত্যাগ করতে হবে, ক্যানসেল করতে হবে। আমার শরীর থেকে ঘুষাওয়ালা আত্মা আউট যিশু নামতে, অহংকার আত্মা আউট যিশু নামতে, ও ব্যভিচার আত্মা আউট যিশু নামতে, যে সন্তান শুনছে আউট যিশু নামতে, ওর শরীর থেকে কাম আউট যিশু নামতে, আউট যিশু নামতে, ও ব্যভিচার আত্মা, কুচিন্তা আত্মা আউট যিশু নামতে, সমস্ত ব্লাক যে তুমি ক্যানসেল করে যিশু নামতে, তোর কোনো অধিকার নেই শয়তান, তুই সমুদ্রে পড়ে যিশু নামতে, ও স্নার বাখান উখার যায় যিশু নামতে, খালি বলে বাঘ যিশু নামতে, স্টপ করে ব্লাক যিশু নামতে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন, আমেন। যে সর্বদাই আমরা যখন অঙ্গীকার করব যে আমার শরীর থেকে ক্যান্সারের আত্মা আউট, অহংকার আত্মা আউট, ও ব্যভিচার আত্মা আউট, ও ঘুষাওয়ালা আত্মা আউট, যিশু নামতে আমার সুন্দর আমার অধিকার, অসুন্দর আমি ক্যান্সেল করে যিশু নামতে, তখন বলতে কি তোমার জীবনের সুন্দরটাই ঘটবে। गुड न्यूज़ मेरा हिस्सा, बैड न्यूज़ मैं कैंसिल कर दो इस आमिरे मेरा हिस्सा, गरीबी मैं कैंसिल कर दो इस आर्थिक स्त्री, आर्थिक स्वामी समस्त चुक्तिपत्र मैं कैंसिल कर दो पितृपुस्तिक অভিশাপ আমি ক্যান্সেল করে সাবিত করে দেব গন্ধবানকা ভাগ যিশু নামতে। পিতাকে সর্বদা পিতাকে আমার জীবনে যে আমার বাবা মাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে প্রত্যেকটা সন্তান এই মুহূর্তে শুনছি পিতাকে সবার জন্য প্রার্থনা করছি, তারা যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সন্তান যে যারা বিশেষ করে পিতাকে
তারা যে শুনছে পিতাগো পরস্পর সবাই আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাবো যে আমার বাবা-মাকে দোয়ার জন্য পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। যার জন্য আমি আলোর জ্যোতি দেখতে পেয়েছি পিতাগো তাকে দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি আশীর্বাদ করো পিতাগো। যে জীবিত আছে তার জন্য জীবিত প্রার্থনা করবে এবং যে হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছে তার জন্য কি আত্মা থেকে প্রার্থনা করবে। আত্মাকে শান্তির জন্য প্রার্থনা করবে। পিতা, পুত্র, পবিত্র আত্মাকে সর্বদা যে সকল সন্তান শুনছে তারা যেন প্রত্যেকটা সন্তান তার মা-বাবাকে যেন মাফ করতে শিখে, ক্ষমা করতে শিখে। হয়তো মা-বাবা হয়তো অনেক কিছু বলেছে পিতাগো। সেই শ্রাপ আমি ক্যানসেল করে যিশুর নামে। পিতাগো সর্বদা গন্ধমান আত্মা অশ্বর থেকে ভাগ যিশুর নামে। আমি টাচ ফেয়ার মারি যিশুর নামে। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন, আমেন। দেখো একটা জিনিস কি পৃথিবীতে আমরা সবাই কিন্তু যে যাদের জন্য আমরা আজকের আলো দেখতে পেয়েছি তাদের জন্য অবশ্যই প্রার্থনা করা খুবই জরুরি। তো তেমনি বলতে কি যে আমি সেই বাক্যতে যাব। তো বাক্য বলতে কি বাক্যই যা বলেছে তা অনুসারে কিন্তু আমি শেয়ার করি। তা গোস্পাল মানে সুসমাচার করি। তো তেমনি বলতে কি বাক্য অনুসারে বিশেষ করে দ্বিতীয় বিবরণ দ্বিতীয় বিবরণ তার ৫ অধ্যায় আমি এই বাক্যটা অবশ্যই আ পরে আরো সুন্দরভাবে পিতার ধন্যবাদ শেয়ার করব। তো খুবই সুন্দর প্রভু স্তুতি হোক যে একটা বাক্যর মধ্যে আমাদেরকে জানতে হবে। তো তেমনি বলতে কি যে বিশেষ করে ৫ অধ্যায় তার ১৬ পদে প্রভুর বচন বলছে, তোমার ঈশ্বর সর্বপ্রভুর আজ্ঞা অনুসারে তোমার পিতা-মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেন সেই দেশে তুমি তোমার দীর্ঘ আয়ু ও তুমি মঙ্গলপ্রাপ্ত হও। একটা জিনিস কি যে আজকে আমি বাক্যটা আবারও বলছি, যারা ঈশ্বরের সন্তান যারা জানে না তারা অবশ্যই ডায়েরির মধ্যে লিখে নিতে পারে। তো দ্বিতীয় বিবরণ ৫ অধ্যায় তার ১৬ পদে প্রভুর বচন বলছে, আবারও বলছি যে তোমার ঈশ্বর সদাপ্রভু আজ্ঞা অনুসারে তোমার পিতা-মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে চান সেই দেশে তোমার দীর্ঘ আয়ু ও মঙ্গল প্রাপ্ত হও। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। যেকোনো মা, যেকোনো বাবা একটাই রিকোয়েস্ট, কোনো সন্তানকে যেন তোমরা যেন শ্রাপ যেন না দাও। সেই শ্রাপটা ক্যানসেল করবে যিশুর নামে। যে পিতা, পুত্র, পবিত্র নামে আমি হয়তো সারাদিনে আমি হয়তো আমার সন্তানকে বা ফ্যামিলির মধ্যে হয়তো কোনো সন্তানকে হয়তো তুমি বলেছ, সেও তোমার সন্তান। তার জন্য কি করতে হবে? প্রার্থনা করতে হবে। পিতা, সেই শ্রাপ আমি ক্যানসেল করি। লাস্ট যখন প্রার্থনা করতে যাবে অবশ্যই ক্যানসেল করবে। এবং বিশেষ করে যে যারা মা-বাবা যাদের পরস্পর সবারই কিন্তু মা-বাবা আছে। তো তেমনি সবার জন্য প্রার্থনা করছি আমি সর্বদা যে আমরা সেই মা-বাবার জন্য প্রার্থনা করব। পিতা গো সর্বশক্তিমান ঈশ্বর পিতা, যে মা-বাবা আমাকে সেই আলোর জ্যোতি দেখিয়েছে পিতা গো, সেই মা-বাবাকে তুমি আশীর্বাদ করো পিতা। তার মুখ থেকে যে কুঅঙ্গীকার, সর্বদাই ব্যভিচার, যে সর্বদাই যে অভিশাপ আমি ক্যানসেল করি, সমস্ত ক্যানসেল করি যিশুর নামে। তোর কোনো অধিকার নেই। পিতা গো আমি অন্তর থেকে মাফ করলাম, অন্তর থেকে ক্ষমা করলাম পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। হয়তো কোনো ব্যক্তি দেখবে যে হয়তো সে তার মার কাছে, যে সে তার বাবার কাছে বলতে কি যে আহার বলতে কি সে চাইছে, তার আত্মা চাইছে কিন্তু সে যেতে পারছে না, দিতে পারছে না। তার জন্য অন্তর থেকে প্রার্থনা করো। পিতা, পুত্র, পবিত্র যিশুর নামে পরিত্রাণ আছে। একটা জিনিস কি যে মোবাইল যারা দেখছো বলতে কি টানবে না, ফুল ভিডিওটা দেখুন। হালেলুয়া! যদি না দেখুন তাহলে কি করে বুঝবে? তুমি এইভাবে প্রার্থনা করবে তোমার বাবা-মার জন্য যে পিতা তুমি ওকে তুমি ক্ষমা করে দাও। তো তেমনি বলতে কি ক্ষমার বচন সবথেকে, ক্ষমাটা সবথেকে শক্তিশালী। মাফ করা সবথেকে শক্তিশালী। এর থেকে ঈশ্বর মানে এর থেকে আর বড় কিছু নেই। তুমি যদি কোনো ব্যক্তির সঙ্গে বলতে কি বহু তর্ক হয়েছে, কিন্তু তুমি তাকে যদি তারপরে যদি কথা বলো, তাকে যদি ক্ষমা করে দাও, সে তখন কি বলবে? আরে এর মনটা এইরকম। হালেলুয়া! হয়তো বলতে অনেক ব্যক্তি আছে তোমাকে হয়তো কুচোখে দেখছে। কিন্তু তাকে আমি সুচোখে দেখছি, তার জন্য প্রার্থনা করছি। আমরা সবার জন্য প্রার্থনা করি। কেন করি? যে তেমনি বলতে কি যে আমাদের মাস্টার আমাদের যে আগু ভাই যে মাস্টার সে সবার জন্য চোখের জল ফেলে প্রার্থনা করত। তো তেমনি বলতে কি আমরা কেন করি? যে অপরের জন্য প্রার্থনা করে তার আপনা আপনি মিরাকেল হয়ে গেছে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। পিতাকে সর্বদা এই মুহূর্তে যারা শুনছে পিতাকে তাদেরকে আশীর্বাদ করো, তাদেরকে সেই কৃপাবান ঈশ্বর পিতা তুমি এই হাত পেয়ে তোমার বারকত বলা চাঙ্গুলো আসে কভারিং করো পিতা। সর্বদা পিতাকে ওই সন্তানকে আরো আশীর্বাদ করো, তাদের ফলবান করো পিতাকে। সর্বদা যারা জানে না পিতাকে তাদেরকে তুমি শিক্ষা তুমি দিচ্ছ পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে শিখলাম। আমেন, আমেন, আমেন।